নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব আড় মাছের রেসিপি। যেইভাবে আমি রেসিপিটা তৈরি করব, যে কোনো মাছ দিয়ে ট্রাই করবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি মুখের থেকে স্বাদ যাবে না। বাড়িতে অতিথি আসুক বা নিজেরাই হোক না কেন, গরম গরম ভাতের সাথে এরকম যদি মাছের ঝোল পাওয়া যায় আর কিছুই লাগবে না। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে নিয়েছি আড় মাছ, আর আড় মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে এবার লবণ আর হলুদ দিয়ে দেব মাছের মধ্যে। দেব কাঁচা সর্ষের তেল। আড় মাছ ভাজার সময় কড়াইয়ের চারদিকে ফাটে, সেই কারণে অবশ্যই তেলটা দিয়ে মাছটা লবণ হলুদের সাথে মাখবেন, তাহলে মাছ ভাজার সময় আর একটুও তেল চারদিকে ছিটবে না। এইভাবে সব মাছগুলোর গায়ে ভালো করে লবণ হলুদ আর তেল মাখিয়ে নেব। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরে আর 1 চা চামচ পরিমাণ সাদা জিরে। গ্যাসের ফ্লেম লোতে করে এই কালো জিরে আর সাদা জিরেটা প্রথমে ভেজে নেব ভালো করে। একটু যখন দেখবেন চটপট হয়ে ভাজাটা শুরু হয়েছে আর সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, তখনই নামিয়ে ফেলতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। এইভাবে সাদা জিরে আর কালো জিরে দিয়ে মাছের ঝোল তৈরি করে খেয়ে তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল। মশলাটা ভেজে নিয়েছি, এবার একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। আর এই মশলাটা আমি কখন কিভাবে ব্যবহার করব সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়েছি তেল, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার আস্তে করে মাছগুলোকে ছেড়ে দেব। এই যে হলুদটা দেওয়া হলো আর সর্ষের তেল মাছে মাখানো হয়েছে, তেলের মধ্যে মাছটা দেওয়ার পরে তেল চারদিকে একটুও ছিটবে না। এইভাবে সমস্ত মাছগুলোকে ভেজে নেব। নিচের পিঠটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে উল্টে দিচ্ছি ওপরের পিঠটা হবার জন্য। নিচের পিঠটা বেশ লাল লাল হয়ে গেছে ভাজাতে। ঠিক এইভাবে এপিঠ ওপিঠ করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তেল ছেঁকে মাছগুলোকে তুলে নেব। আর একইভাবে আরও যে মাছগুলো আছে সেইগুলোকে ভেজে নেব। সব মাছগুলো ভেজে নিয়েছি আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে, এবার দিয়ে দিলাম থেতো করে নেওয়া রসুন, তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা। এইভাবে তেলের মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে যদি প্রথমে ভাজা হয়, এত দারুণ মাছের একটা আলাদা টেস্ট আসে, যেটা নাকি খাওয়ার পরেই বোঝা যায়। বেশ লাল লাল করে ভেজে নেব। আর যখন ভাজা একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। তেলের মধ্যে পেঁয়াজটাকে খুন্তি দিয়ে বেশ নেড়ে চেড়ে দেব। আর তাড়াতাড়ি পেঁয়াজটা মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটাকে মিশিয়ে নেব আর পেঁয়াজটা যেন ভালো মতন ভাজা হয় সেই দিকটা খেয়াল রাখবেন। পেঁয়াজ পুরো লাল লাল হয়ে গেছে ভাজাতে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইভাবে তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি দেওয়া হয়, মাছের কালার এত দারুণ আসবে যেটা দেখা মাত্রই জিভের থেকে জল পড়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো। গ্যাসের ফ্লেম লোতে রেখে টমেটোটাকে একটু ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত নরম না হয় আর কাঁচা গন্ধটা না যায়। পুরনো বন্ধুতে সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। তেলের মধ্যে টমেটোর টুকরোগুলো বেশ একদম ভাজা ভাজা হয়ে গেছে, নরম হয়েছে। একটু খুন্তি দিয়ে ভালো করে মেল্ট করে দেব। পেস্ট করে নেওয়া আদা। এইখানে বড় চামচের 1 চা চামচ আদা আমি পেস্ট করে নিয়েছি। আদাটাকে একইভাবে ভেজে নেব। সব মশলার সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। দেব 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর দেব 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা অবশ্যই কিন্তু এরকমভাবে মশলাটা আগে ভেজে নিয়ে তারপরে ব্যবহার করতে হবে।
দেব জল, হাফ কাপ পরিমাণ জল দিয়েছি। তারপর গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে মশলাটাকে এবার একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হতে থাক। অন্যদিকে এইখানে যে কালো জিরে আর সাদা জিরেটা ভেজে রেখেছিলাম, এটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা থেতনির মধ্যে করে একটুখানি থেতো করে নিলেই সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। এদিকে মশলাটার থেকে সুন্দরভাবে তেল ছাড়ছে। মশলা কষানো একদম কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে এই মাছের ঝোলে আলু বা অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন, তবে আমি কোনো রকম সবজি ব্যবহার করিনি। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে দেব জল। আর একটু জলের পরিমাণটা বেশি দেব, কারণ এই যে মাছের পাতলা ঝোলটা হবে, এই ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মাছের ঝোলটা 4 থেকে 5 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া মাছগুলোকে। মাছটা দেওয়ার সাথে সাথে ওই যে সাদা জিরে আর কালো জিরে গুঁড়ো করে রেখেছিলাম, সেই সম্পূর্ণ গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেব। মাছের কালারটা দেখা যাচ্ছে কত সুন্দর এসছে। গুঁড়োটাকে ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে নেব। এর মধ্যে আমি আর কোনো রকম মশলা ব্যবহার করব না। এই যে ভাজা মশলার গন্ধটা ঝোলের থেকে আসবে, তাতেই এত টেস্টি হবে ঝোলটা খেতে। বন্ধুরা, আপনারা যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ আনন্দিত হব, কারণ আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। মাছ দেওয়ার পরে 4-5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। মাছের ঝোল একদম তৈরি হয়ে গেছে। গ্যাস অফ করে দেব। মাছের ঝোল একদম তৈরি হয়ে গেছে। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।